الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিল মজায়া মুর্শিদ আপন দেশে যায় আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ আপন দেশে যায় আল্লাহুম্মা তরিকা মানে রাস্তা, তরিকা মানে কি? রাস্তা।
রাস্তা। এখন এই দুনিয়ার বুকে রাস্তা দুইটা, একটা ভালো পথ বাবা শরীয়তের কিতাবে আছে হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন, যদি ওই ব্যক্তি আশেক হয় নবী মদিনায় থাকতে পারবে না, তার পাশে দাঁড়ায়া শয়তান হাতে ঈমান বাঁচা দিবে। সুবহানাল্লাহ। ইলমে তাসাউফের কিতাবের মধ্যে আছে লোকটা মূর্খ, অল্প শিক্ষিত, ভালো আমল নাই, ওরকম সময় দিতে পারে নাই, জয়ীফ আমলে দুর্বল, কিন্তু একজন হক্কানি ওলির হাতে হাত থেকে বায়াত গ্রহণ করছে, তার পীর যদি সঠিক হয়, তার মুর্শিদ যদি সত্য হয়, হক্কানি ওলি হয়, ইলমে তাসাউফের কিতাবের মধ্যে আছে রসুল সং মুর্শিদের সুরাতে এসে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, তাকবীর। মুর্শিদ এসে আপনাকে বাঁচায় দিবে, তার জ্বলন্ত প্রমাণ। ঢাকা এক পীরের দরবারে গেলাম, আবুল বাশার চিশতি ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আঙুলটা কেটে গেছে, ওনার বাঁচার কথা না, বাস মাইক্রো অ্যাক্সিডেন্ট, অবস্থা জটিল। অনেক বলল যে আমি যখন অ্যাক্সিডেন্ট হই, আমার দয়াল মুর্শিদ এসে আমাকে টান দিয়ে ওরা চিৎকে ফেলাই দিল, আমি সেই দিনকে দিনাতে চলে যাই, বাবা আমার একটা আঙ্গুল গেছে সেদিন, কিন্তু আমার মনে হলো আমার পীর এসে আমাকে ওখান থেকে তুলে রোডের নিচে ফেলাই দিল। ওনার বাস্তব কথাটা শুনলাম, কেটে ফেললে তো ওদিকে যাবো না। তাহলে এমন একটা জান্নাতি মানুষের বাড়ি, মুরব্বী হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছেন, ওনার পীর সাহেব আর ওনার বয়স পরে গেলে মানি আনবে না, তাই মনে হয় না, কিন্তু অথচ তার হাত থেকে বায়াত গ্রহণ করছে। আল্লাহ পাকের শুকরিয়া। আমি কয়েকটি কথা বলতেছি, এই যে জিকির করলাম, আমাদের শরীরে ময়লা লাগলে, কাগজের ময়লা লাগলে আমরা সাবান সোডা দিয়া জানালা গ্রিন পরিষ্কার করি, কার্বিন এনে পরিষ্কার করি। খালি বাম স্তনে 2 আঙ্গুল নিচে লতিবার কলম, আরবিতে বলা হয় কলম, বাংলা বলা হয় অন্তর বা হৃদয়, ইংরেজিতে বলা হয় হার্ট। এটা কি হয়েছে, হার্টের সমস্যা, ডাক্তার খালি দেয় পরীক্ষা কিছুই ধরা পড়ে না, এই আলো ভালো থাকে না, আর জীবনই শেষ, কথা ঠিক কিনা বলা। এই কলব মানে অন্তর, আরবিতে বলা কলব, বাংলা বলে হৃদয় বা অন্তর, এক টুকরা গোস্ত আছে। বান্দারা হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা, চক্ষু দ্বারা, দেহ দ্বারা, ইত্যাদি দ্বারা পাপ গুনাহ হইতে পারে। এই গুনাহ করার কারণে ওই অন্তরটা কালিমাখা, ওই গোস্তটা অন্ধকার কালিমাখা হয়ে যায়। এই কলবটা পরিষ্কার করার জন্য শরীয়তের ওযু দ্বারা হাত মুখ দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, কান দিলেন, সব দিলেন, কিন্তু এই দেহের ময়লাটা তো শরীয়তের পানি ঢুকে যাবে না। তাহলে এই দেহের ওযুটা কি দিয়ে করবেন? এই দেহের ওযুটা পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। আর এই জিকিরটা একাকি করলে হবে না বাবা, নোট কিনা অঙ্ক করা যায়, কিন্তু তারপরেও অঙ্কের শিক্ষক দেওয়া লাগে। বিজ্ঞান সব সাবজেক্টের নোট বা গাইড আছে, তারপরেও আমরা ওই বিষয়ে যে শিক্ষক দক্ষ যোগ্য, তার কাছে আমরা ছেলে মেয়েদেরকে টাকা কইলে প্রাইভেট বাস্তব কথা স্বীকার করতে হবে, অবাস্তব কিছু নাই। আর এই কলবটাকে কিভাবে পরিষ্কার করলে, কিভাবে ইবাদত বন্দেগী করলে, কি অবস্থায় করলে আমরা অতি সহজে পরিষ্কার করে আল্লাহ রাসূলের পথে যেতে পারবো, এই কলবটা পরিষ্কার করার এখন হক্কানি ওলির হাত থেকে বায়াত গ্রহণ করে সওবত গ্রহণ করে যদি কেউ জিকির করে, এই জিকিরটা দ্রুত গতিতে কাজ করবে এবং তার কলবটা পরিষ্কার হয়ে ব্যক্তিটা মুমিন হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ পেজে দোকানদারি করতে পেজ জ্বালা যায়, দর্জির কামড় থেকে দর্জি জ্বালা যায়, মাছের ব্যবসা যাই দেওয়া যায়, কথা ঠিক না। আল্লাহর ওলির দরবারে ঘুরতে 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 বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। সোনার ভাই আমার, এই জন্য ওলি আল্লাহর দরবারে যেতে হবে। মূল কথা হলো গোড়া যদি ঠিক না থাকে আগালে কাটে না। আমাদের দেশে ইসলাম এনেছি হক্কানি ওলিয়া হয়ে গেছে বাবা, কোন নবী রাসূল পয়গম্বর এই দেশে আসে নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা ছিল তাদের কাছে আউলিয়া কিরাম যায়া, শাহ শরীফ জিন্দানি, শাহজালাল রহমাতুল্লাহ, বাজিদ বোস্তামি, বলকি মাসি রহমাতুল্লাহ, অসংখ্য 317 হক্কানি আউলিয়া পাক ভারতবর্ষে কদম রেখে সন্তানদেরকে দেশের মায়া ত্যাগ করে এই হিন্দুস্তানে ইসলাম নিয়ে আসলেন অলিগণ। আর সেই অলিগণ এসে খানকা তৈরি করলেন, মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন। আর 100-200 বছর আগে এই তবলিগ, 180 বছর, কমই মাদ্রাসা 100-200 কয় বছর, 180 বছর মতান্তর, এই 100-150 বছর আগে তাবলিগ আর কওমিদের জন্ম। কিন্তু তারা কিন্তু আজকে এসে ধীরে ধীরে সবটা দখল করে নিয়ে নবী থেকে, রাসূল থেকে, তরিকা থেকে, আল্লাহর ওলি থেকে, প্রেম থেকে, হাসান হোসেনের মহব্বত থেকে, সব থেকে কিন্তু আজকে তারা বিরোধিতা করছে। একজন ওলির হাতে হাত থেকে বায়াত গ্রহণ করলে ও রহমতের চাদরে আছে, আল্লাহর সাগরের মধ্যে আছে, রসুলের প্রেমের মধ্যে আছে।
আর যারা ওলি ধরে নাই, পীর মাসাই ধরে নাই, এখন এই রহমতের চাদর থেকে যারা বাইরে আছে, যারা বায়াত গ্রহণ করে নাই, এখন ওলি ধরে নাই, ওলিগণ মানে না, নবী রাসূলকে মানে, কেউ কেউ মানে না, কেউ আবার আল্লাহ মানতে হবে। তামাম পৃথিবীর মাঝে আল্লাহকে মানে, কিন্তু আমার নবীকে না মানার কারণে তারা বেঈমান। আমার নবীকে মানার নাম হলো ঈমান। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ চাইবে না বান্দাকে জাহান্নামে দেই। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে রহিম রহমানের গাফফারের নামে যত গুনাহ করে, বান্দার সাধ্য নেই এত গুনাহ করে। ধরে গান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকবে না আমার। সিল্লা বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। দয়া করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন কানে কি রাশিয়া সওয়াল করবেন বাসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, সুপারিশ করিয়া দিবেন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সোনার ভাইরা আমার, দুই একটা কথা বলে আমি বিদায় নিতে যাচ্ছি। যেহেতু মুহররম মাস আমি আপনাদের কাছে ইঙ্গিত দিয়ে যাই, মুহররম মাস এই যে সামনে বুধবার 10 তারিখ, আশুরার 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ কিয়ামত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারিখই কয়ে দিলাম, অত 2003 সালে ঢাকা কিয়ামত হয়ে যায়। আল্লাহ নবী বললেন মুহররমের 10 তারিখে আল্লাহ পাক আদম আর হাওয়াকে মাফ করেছেন। নূহ পয়গম্বরকে আল্লাহ ঝড় তুফান থেকে বাঁচায়া দিলেন, দাউদ পয়গম্বরকে ক্ষমা করে দিলেন, নমরুদের আগুন থেকে ইব্রাহিম নবীকে বাঁচায়া দিলেন, মুসা নবীকে ফিরাউনের হাত থেকে আল্লাহ বাঁচাইলেন। প্রত্যেকটা পরাই নবী রাসূলকে আল্লাহ মুহররমের 10 তারিখে মুক্তি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাজান আখিরি নবীর উম্মতের নাজাতের জন্য কারবালা পান করে রাসূলের দহিত্র কলিজার টুকরা মা ফাতেমা আদরের দুলাল নয়নের মণি ইমাম হাসান আর হুসাইনকে কারবালা প্রান্তরে হুসাইনকে শাহাদত বরণ করানো হয়, আর হাসানকে বাজান বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করা হয়। আমি লম্বা চড়া কথা নাই কিচ্ছা বলে আমি সময় নষ্ট করব না, মূল কথা বলে আমি বিদায় নেব। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর বললেন, যারা আমার আহলে বায়াত হাসান হুসাইন আলী এবং ফাতেমা আমি নবী, এই পাক পাঞ্জাতনকে আহলে বায়াত বলা হয়। এই আহলে বায়াতের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা পছন্দ করবে, যারা ভালোবাসা দিবে, যারা মহব্বত করবে, যারা হাসান হুসাইনের চেহারার দিকে তাকায়, আমি নবীর চেহারার দিকে তাকাইল। হাসান কি যারা ভালোবাসে, আমি নবী আমাকে ভালোবাসে। হোসেন কি যারা ভালোবাসে, আমি নবী আমাকে ভালোবাসে। বাদান রে, অনেক চক্রান্ত করে যখন বিবির মাধ্যমে হাসানকে বিষ পান করা হলো, 40 দিন বিষ দিয়েছিলেন, ক্রিয়া করে না। 40 দিনকার মাথায় যখন হুসাইন হাসান বিষ পান করে দুনিয়াতে বিদায় হতে যাচ্ছে, এমন সময় ডাকতে বলে, প্রাণের বিবিরে, আমাকে তুমি বিষ পান করালে আমার দুঃখ নাই। আল্লাহ পাক আমার মৃত্যুর ফয়সালা আসমানে করেছে, এর জন্য তোমাকে আমি দোষারোপ করছি না। কিন্তু শেষ বিদায়ের বেলায় তোমার কাছে একটা কথা বলি, একমাত্র আমার ভাই হোসাইনকে আমার সামনে একটু হাজির করে দাও। হোসাইন কি দেখানো? হোসাইন চলে আসেন, ভাইয়ের গলা ধরলেন। হাসান দুই কানা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিয়া ডাক দে বলে, ভাই রে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাকে একটা শেষ ওসিয়ত করে যাই। ভাই হুসাইন তুমি শোনো, যতদিন দুনিয়ায় থাকবে ইমান আমলে থাকবে, হক পথে থাকবা, আল্লাহ রাসূলের পক্ষে থাকবা, আমরা আহলে বায়াত আমাদের পক্ষে থাকবা, জীবনে কোনদিন বাতিলের সাথে মাথা নত করবে না। কিন্তু ভাই হুসাইন রে, আমাকে যে কষ্ট দিয়ে আঘাত দিয়ে দুনিয়াতে বিদায় করা হলো, এর চাই দ্বিগুণ কষ্ট দিয়ে অত্যাচার করে নির্যাতন করে তোমাকে দুনিয়াতে বিদায় করবে, রক্তপাত করা হবে, জীবনে কোনদিন মাথা নত করবে না। ওই বিপদের সময় একমাত্র দয়ার নবীকে আর আল্লাহকে স্মরণ করিও। ওই সময়
সময় কারবালা ময়দানে নানা কয়টা কোদান নবী পাশে দাঁড়ায় যাবে। সোনার ভাইরা আমার, কারবালা প্রান্তরে হোসেনকে যখন শেষ করা হলো, আলী আসগরকে শেষ করা হলো, শাহর বানু সকলেই অনেকেই শাহাদত বরণ করলেন, জয়নাল আবদিন বেঁচে রইলেন। হোসেনকে কারবালা প্রান্তরে জুমার দিন যখন গলায় ছুরি দিবে, আমি আপনাদের কাছে কথাটা এই কারণে ধরে ফেললাম যে হয়তো বাজান তারা হিন্দু নয়, খ্রিস্টান নয়, দম নয়, চালা মুসি নয়, ওরা তো নবীর সাহাবীর সন্তান, মাবিয়ার সন্তান, এজিদের দলেরা। মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, তারা মেসাক পড়ত, নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিত। এরপরও তারা আওলাদে রাসূল, রাসূলের বংশধর এবং জান্নাতের যুবকদের সর্দার, যাদের ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, যাদের মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, যাদের সাথে বেয়াদবি করলে নবীর সাথে বেয়াদবি করা হয়। ওরা জানে যে হাসান হুসাইনের সাথে যদি আমরা দুর্ব্যবহার করি, আমরা কখনোই নবীর দিদার নসিব হবে না। সুবহানাল্লাহ। হোসেনকে হত্যা করা হলো। কারবালা প্রান্তরে যখন হত্যা করবে বাজান, গলায় ছুরি দেয়, এমন সময় হোসেন ডাক দিয়ে বলে, ভাই সীমার রে, কুফা নগরীতে আমার নানার নামে আজান হয়, তোমার কি কর্তব্য হয়ে যায় না? আজানের একটু জবাবদার আমাকে সুযোগ দিয়ে দাও। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা সীমারের কানে আসলো, দিলে মায়া জাগলো, মুহূর্তের মধ্যে তরবারিটি উঠে দিলেন, হোসেন আজানের জবাবটা দিয়ে দিলেন বাজান। এই জবাব দেওয়ার পরে হোসেনের কাল্লা কেটে দ্বিখণ্ড করে দিয়ে দিলেন। দেহটা কান লড়াচড়া করে, দাবাদাবি করতেছে, কাল্লাটা দাবাদাবি করে। বর্ষার মাথায় ঝুলায়া কুফা নগরের মসজিদের পাশে রেখে তারা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে একজন খ্রিস্টান পাদ্রী দেশ দিয়ে চলে যাচ্ছে বাজান। এমন সময় একজন খ্রিস্টান মহিলা রাস্তার মাঝে বাড়ায় দেখে, এত সুন্দর যুবক, মুখে রক্ত মাখা সুন্নতি বাবরি ছিল হোসাইনের, এমন একটা পর্দার চেহারাটা নূর মাখা চেহারা, অথচ রক্ত বর্ণ দেখা যায়। মেয়েটার মধ্যে মুহূর্তের মধ্যে হোসাইনের প্রতি একটা প্রেম জমে গেল, আসক্ত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, এ লোভী মুসলমানরা, নামধারী মুসলমানরা, তোমরা শোনো, 1,00,000 দিরহাম টাকার বিনিময়ে হোসেনের কাল্লা কেটে নিয়ে যাচ্ছ। আজকে আমার 4 তলা বাড়ি, 40টা স্বর্ণ মুদ্রা, 2,00,000 দিরহাম নগদ টাকা পয়সা, স্থাবর অস্থাবর সব দিয়ে দেব। একটা রাতের জন্য হোসেনের কাল্লাটা আমার কাছে দিবা, একটু পানি গরম করে ধুয়ে মুছে আতর সুরমা লাগে একটু ভালোবাসায় দিয়া, সকালবেলা কাল্লা তোমাদের হাতে দিয়া বাড়িঘর ছেড়ে দিয়ে আমি চলে যাব। জোরে জোরে বলুন মারহাবা। এদের দলেরা চিন্তা করলেন, এই সুযোগ ছেড়ে দেওয়ার লাভ নাই, ঠিক আছে বাড়িটা ঘেরাও করে দাও। মেয়েটাকে বললেন, লাভ যেন কাল্লা যেন কম না হয়, বলে তোদের মতো বেঈমান না, ধরে মারহাবা। এবার মেয়েটা বাজান হোসেনের কাল্লাটা ধুয়ে মুছে পরিষ্কার করে বুকের উপরে রেখে 2খানা চোখের পানি ছেড়ে দিয়ে তন্দায় ভাব, ঘুমের ভাব, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন, উম্মতের কান্দারি নবী, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ নূর, মদিনার রওজা তোরা তারা থাকতে পারলেন না। মুহূর্তের মধ্যে ওই গির্জা আলা মহিলার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আমার নবী যখন ঘরের মধ্যে রুহানি হালাতে ঢুকলেন, ঘরটা আলোকিত হয়ে গেল, মিঠার ঘুম ভেঙে যায়। ডান পাশে তাকায় দেখে দয়াল নবী দাঁড়ায় আছে, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সামনে 2টি দাঁত ভাঙা। দয়াল নবী কান্দে। আল্লাহ নবী ডাক দে, মা হাত কেনা দে, বাড়াইয়া দে। আমার কারবালা প্রান্তরে আমার হোসেনকে যখন আমার কালেমা পড়া মুসলমানরা গলা কাটে রে, আমি নবী কারবালা ময়দানে গড়াগড়ি দেখ কান্দি, কোন সাহাবীরা চলে না। এ খ্রিস্টান পাদ্রী মহিলা, আল্লাহর নবী আমি হাজির হয়ে গেলাম। এবার মেয়েটা হাত ধরে কদম ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবী দিদারের জন্য আপনার আওলাদের দরিদ্রকে নিয়ে এসেছি। আমার সব কিছুর বিনিময় আপনার মতো দয়াল নবী, আপনার মতো ধর্মীয় নেতাকে আমি চাই। ধরে কান মারহাবা। মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সকালবেলা মেয়েটা কাল্লাটা দিয়ে দেয়। রাত্রিবেলা আমার নবী বললেন, মা রে, তুমি আর বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকবে না, মৃত্যুর পরে আল্লাহ তোমাকে 8 খণ্ড জান্নাত বরাদ্দ করবে। জোরে কান মারহাবা। এই
জন্য মুসলমানেরা বুড়ি বুড়ি ইবাদত লাগবে না, কাল কিয়ামতের ময়দানে এরকম দাড়ি জুব্বা টুপি পাগড়িওয়ালা অনেক আবেদ দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে তুমি জাহান্নামে যাও। কয় আল্লাহ কেন? আমরা তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে জীবনে যা করেছো নিজের স্বার্থের জন্য করেছো, আমি আল্লাহ রাসূলের জন্যই তোমরা কিছু করো নাই, শুধু দুনিয়ার সুখের জন্য করেছো। আর তোমরা লোক দেখানো ইবাদত করেছো, নিজেকে বড় কিছু মনে করেছো। আজকে তোমাদের সবচেয়ে কষ্টের জাহান্নাম হবে। এই জাহান্নামের নাম হলো জুব্বুল হুজুন। যে জাহান্নাম হয়া আর এক জাহান্নাম থেকে বাঁচার জন্য দিনের মধ্যে 400 বার কান্দে। জুব্বুল হুজুন হলো সবচেয়ে কঠিন দায়ক জাহান্নাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য বাজান কাল কিয়ামতের ময়দানে অনেক বাজান তরিকতের লোক দাঁড়ায় যাবে, শার্ট প্যান্ট পরা আলা, মুখে দাড়ি নাই, অথচ ওরকম নামাজ নাই, কিছু নাই বাজান। হক্কানি ওলির হাতে সৌবত গ্রহণ করেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, একজন হক্কানি ওলির হাতে হাত থেকে যদি কেউ বায়াত গ্রহণ করে ওই বান্দা হেদায়েতের উপর আছে। আর ওই অবস্থায় সে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। জোরে কোন মারহাবা। কোন ওলি যদি একজন মুরিদের দিকে যদি নেক নজরে তাকায় ওই বান্দার সগীরা কবিরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা বলেছেন একজন হক্কানি ওলির দরবার যদি এক যারা পরিমাণে এক মুহূর্ত সময় যদি কেউ একটু সময় দেয় বসে, তাহলে দেখা যাবে ওই লোকটার জীবনের গুনাহ maaf নয়, শুধু 70,000 বছর দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মহাপরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঠিকানা পর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি। চিল্লা বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখেও তাহার এতবার দেখেও তাহার আশা মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজানে কি দিয়েছে দাদা, এই কথাটা বলবো শুধু উপকারের। যে ব্যক্তি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে কোনো ব্যক্তি যদি কলেমা শরীফ পাঠ করে থাকে, রাসূল বলেছেন হাসরের ময়দানে সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী তো বলবে, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলবে নবী তুমি মাথা উঠাও। আর কত কাঁদবে না নবীজি, হাবিবরে আর দুনিয়ার খান না, এখানে কাঁদবেন কেন? তুমি কি চাও বলে আমি সব উম্মত চাই, সমস্ত উম্মতের কলেমা পাঠ মুস্তাকিম ইয়া শাহাদা সুবহানাল্লাহ। সে মুসলমান না, তার দেহলিয়া আসেন না কলেমা কাজ করে দিলে দাও কি হবে? দিলে দাও হবে একমাত্র বেদিনের জন্য দিলে দাও হবে। যারা দিন মনছে তাদের দিলে দাও। এই তাবলীগ কওমি এরা বিভিন্ন মানুষের সাথে আমাদেরকে আহলে বাইত থেকে ধ্বংস করে দিল। ঠিক তাসবির মধ্যে বেঁচে রাখা হাসরের মানে সব এই আহলে বাইতের তাসবির করতে কথা হচ্ছে। আমাদের যারা বায়াত গ্রহণ করতেছে এর তাসবির মধ্যে বের হচ্ছে, এটা তাসবির এক শব্দ। আমরা চাই যে আল্লাহ আমাদেরকে হাসরের মাসে সেই নবীজি আহলে বাইত আমরা খাবেন এই জমানার জন্য, এই জমানার যে পর্যায় সেই পর্যায়ের জন্য একটা পথ দিয়ে আল্লাহ আমাদের খাওয়াইছে। আমি তখন নিয়ে আমার 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 নবী শ্রেষ্ঠ নবী
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ আলাইকা निकल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामतुल्लाह अलैका Ya Nabi salam alaika ya Rasul salam alaika ya Habib salam alaika salamullah alaika Sona ya Nabi salam alaika ya Rasul salam alaika ya Habib salam alaika salamullah alaika Ibrahim তাকে বারে বার তুলে দাও আসমানের নবী সরোয়ার ওরে আল্লাহর রহিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালামতুল্লাহ আলাইকা কঠিন হাসরে আপনি রাখিবে
সালামতুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ মুরাদে গুনাহগার সকলে মিলিত আজকার মিলাদে আপনাকে পাইব বলে এসে দেখা দাও আজকার মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা হাবিবাল্লাহ আলাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম যদি দিত পাখা আমাদের উড়ে গিয়ে সালাম করতাম আমার নবী সালাম ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম مكبشاد محمد بشانبي بشبشاد محمد بشانبي بشبشاد محمد سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على محمد وعلى آل سيدنا يشوع দয়াল নবী আখেরে কাছে উম্মতাজি তোমারি হবের মায়ায় সব খোয়াইলাম ঘাটেতে তবে উম্মত কেমনে যাবো পারেতে কেমনে যাবো পারেতে কাজের অন্তর দাও বলে সালালি হয় কাজের অন্তর দাও বলে শহীদের নাই কোনো হিসাব আসলে শহীদের নাই কোনো হিসাব আসলে বহুত বাদল খন্দক গাই হে নবী বহুত বাদল খন্দক গাই হে নবী উম্মতের দেখাবার সেই ছবি উম্মতের দেখাবার সেই ছবি আগে আলামিন দোয়া
করো রহমাতাল লিল আলামিন ফেরেশতারা তোমার সাথে কয়ামিন ফেরেশতারা তোমার সাথে কয়ামিন আসসালাতু আসসালামু ইয়া রাসূল আসসালাতু আসসালামু ইয়া রাসূল এই মোনাজাত হোক তোমার মকবুল এই মোনাজাত হোক তোমার মকবুল আমি আমার কলবিকে আমি আমার কথা থেকে মোতাবজি আছি আমার কল আমার মুর্শিদকে পরিষ্কার রহমতুল্লাহ হযরত ওয়ারাসা রাহমাতুল্লাহ আলাইহি খাজা মানব বিশিষ্ট রহমাতুল্লাহ অল্প অল্প হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ মোল্লা দিন তো আল্লাহর আরশ মোল্লা আছে আল্লাহর আরশ মোল্লা হতে আল্লাহর আরশ মোল্লা হতে ইসমে জালাল জিকিরে ফায়জিল ইসমে জালাল আইদিল ফায়জিল আমাদের কলবে আসুক আল্লাহ আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ 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 Allah
Allah
আল্লাহ হো 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 আল্লাহ বুঝি আল্লাহ হো 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 আল্লাহ স্থলে আল্লাহ খেলে আল্লাহ 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 রে আল্লাহ 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 তুমি শক্তি দিলে জীবন দেওয়ার কোনো হবে না আল্লাহ তোমায় তুমি তোমার এই বাসনা ছিল বুঝি মনে তোমার এই বাসনা আল্লাহ